আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আপনারা কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আছি আর অনেকটাই সুস্থ। আর আমিও সবসময় চাই আপনারা আমার ফ্রেন্ডস ফলোয়ার যারা আছেন কাছে দূরে দূর দূরান্তে দেশ দেশের বাইরে থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ভালোবাসা, সঙ্গে রইল কৃতজ্ঞতা। আজকে কোনো ব্লগ নয়, আজকে কোনো রেসিপি নয়, আজকে নিয়ে এসেছি ফ্রোজেন পদ্ধতি। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। প্রথমে হচ্ছে আমি এখানে 5 কেজি টমেটো নিয়েছি। এগুলা মুখের উপরে যে সবুজ বোটাগুলো এগুলো আমি ফেলে দিয়েছি। ফেলে দিয়ে এটা আমি ভালো করে ধুয়ে নিব, পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর হচ্ছে চার টুকরা করে, এক একটাকে 4 টুকরা করে বা 3 টুকরা করে যেভাবে পারেন না কেন এটা কেটে নেবেন। এরপরে মাঝখানে যে নীল শিরার মতো আছে এগুলাকে আমি সুন্দর করে কেটে নিব। প্লিজ একটি কথা না বলেন না, যারা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখবেন তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এই ভিডিওটি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজে যেয়ে ফলো করে রাখবেন, তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলে নতুন নতুন সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি পৌঁছে যাবে আপনাদের কাছে। তো কথা বলতে বলতে অনেকটা ভিডিও আপনারা দেখে ফেলেছেন আমি কি করতে চাচ্ছি। তো সবগুলো কাটা হয়ে গেলে তারপর হচ্ছে এরপর সুন্দর করে ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিব। তবে একটি কথা মনে রাখবেন, ব্লেন্ড করার সময় একটু হলে পানি দিয়ে নেবেন, অনেক বেশি পানি দিতে যাবেন না, জাস্ট 2-3 চামচ করে পানি নেবেন, তাহলে হবে কি ব্লেন্ডারটা সুন্দর হবে। আর অল্প অল্প করে নেবেন, অনেক বেশি নেবেন না। আমি অল্প অল্প করে পুরোটা একদম 5 কেজি পুরোটা এরকম ব্লেন্ড করে নেব। আর মাঝে মধ্যে দেখা গেছে যেরকম একটু জাস্ট মাঝে মধ্যে দেখা গেছে একটু ছ্যাঁকড়া থাকবে, এগুলো চাইলে আপনার একটা ছাঁকনির মধ্যে দিয়ে ওই যেগুলো স্ট্যানার ফাঁকা ওগুলোর মধ্যে আর একটু ব্লেন্ড করে দিতে পারেন। আর এছাড়া এগুলো দরকারও নেই, কারণ এগুলো আমরা হয়তো মাংসতে দিব বা রোস্টে দিব, তো এগুলো এমনিতেই একদম তরকারির সঙ্গে মেলানো হয়ে যাবে। তো এরপরে যেটা করবো, এগুলাকে আমরা চাইলে বাটিতে বা অনেকে আছে টক দইয়ের বক্স থাকে এগুলাতে ভরে ভরে সুন্দর করে এমনভাবে রেখে দেবো ডিপে। এটা সারা বছর আপনি 1 বছর পর্যন্ত এটা খেতে পারবেন, 1 বছর এটা কিচ্ছু হবে না। আপনি চাইলে এটা কাগজে করেও ভিতরে ভরে রেখে দিতে পারেন, এটা কিচ্ছু হবে না। এটার কালার, এটা স্বাদে গন্ধে কোনো কিছুই হবে না। এটা এতটা উপকার হবে আপনাদের জন্য যারা আমরা গৃহিণী, কারণ আমাদের প্রতিনিয়তই এত বেশি কাজ থাকে, আর যারা চাকরিজীবী তাদের তো কোনো কথাই নেই, তারা চাইলে কিন্তু এইভাবে রেখে সারা বছর খেতে পারেন। আর সবচাইতে আমাদের বড় বেনিফিট সেটা হচ্ছে এটা প্রাইসটা নিয়ে, কারণ কিছু কিছু সিজন আছে এটার এত দাম বেড়ে যায় তখন আমাদের হাতের নাগালে চলে যায়, এটা খেতে আমাদের অনেক বেশি কষ্ট হচ্ছে যারা আমরা মধ্যবিত্ত পরিবার। তো এইভাবে যখন কম দাম থাকে তখন যদি আপনারা পিস করে টুকরা করে তারপর হচ্ছে এরকম পিউরি করে বা সস করে, যে আমি দেখেন সস করে রেখেছি, এইভাবে যদি আপনারা রেখে দেন কতটা সাশ্রয় হয়। আর বর্তমানে দেশের যে অবস্থা কি হয় আল্লাহই জানে একমাত্র। তো যাই হোক, ভিডিওটাকে আর বাড়াতে যাচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।